মজার আর একটা বিষয়, শুটকি আসছে, শুটকি গাছা। ছেলে মেয়ে দুজনেই খুব ভালো আছে। হ্যাঁ, এরা মডেল খুব ভালো করতে পারে, আমরা যে রকমটা দেখাই সেই রকমটাই করে। আমরা আসলে কাজ নিয়ে ব্যস্ত আছি, এখনও খাওয়া হয়নি, এখন 3:30 বাজে। তো আমরা সামনে কোথাও কোনো একটা রেস্টুরেন্টে মনে হয় খেয়ে নিব। এখানে একটা মজার বিষয় আমি ঘটায় ফেলছি, সেটা হলো যে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বর আর কোণে এই আমাদের এই যে স্টেশনের সামনের দিকে দৌড়ে যাবে, আর আমার যে পিছন দিকে দেখতে পাচ্ছেন মানে সান্তার থেকে তখন ট্রেনটা আসবে। তো আমি শ্যুটটা নিব ঠিক এখানে দাঁড়িয়ে থাকবে এই যে এই শিমুল গাছের পাশে, আর আমার ড্রোনটা থাকবে উপরে। হ্যাঁ, মানে ট্রেনও যাবে, ছেলে মেয়েও দৌড়াবে, হ্যাঁ হিরো আর হিরোইন দৌড়াবে, তখন আমি একটা শ্যুট নিব। দুর্ভাগ্য কাকে বলে আর ভুলবশত কারণে আমি শ্যুটটা ঠিকই নিচ্ছিলাম, কিন্তু রেকর্ড বাটনটা আমি অন করি নাই। বাবা দেখেন কি শ্যুট চলতেছে, মাথায় খারাপ, দেখতে পাচ্ছেন ঘুরতেছে আবার। বলুন ভাই, আচ্ছা হ্যাঁ এই যে দেখেন উনি কিন্তু খুব খুশি আছেন। শোনো, এই পাক দুই ক্যামেরা সরাসরি হাতটা ছেড়ে দিবা। তুমিও হাত ছেড়ে দিবা, এইদিকে হবা না, না এইদিকে হবা। হ্যাঁ হ্যাঁ, নাও রেডি, ওই পোস্টটা আবার। ব্যাস, ওকে। আমি একটা আন্টিকে বললাম যে 1 আন্টি আমার শাড়িটা ঠিক করতে হবে, পরে 3 হ্যাঁ। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু আমি চলে আসছি অন্য একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিতে। সেটা হলো একটা বিয়ের ইভেন্টের ভাড়া নিয়েছে আমাদের দুপচাচিয়ার শম্পা ডিজিটাল স্টুডিও। সেখানে আমাকে ড্রোন শট দিতে হবে, এই জন্য কিন্তু আমি চলে আসছি আজকে আহসানগঞ্জ। দেখতেই পাচ্ছেন আহসানগঞ্জ বলতে কিন্তু আত্রাই বোঝায়। আত্রাই আমার পিছনে আত্রাই আছে, সেই আত্রাই কিন্তু আসছি। আর এই ইভেন্টের যে প্রধান সেটা হচ্ছে এই দাদা। হ্যাঁ, এই দাদাই কিন্তু এই ইভেন্টের প্রধান। এই দাদা কিন্তু ইভেন্টের জন্য আমাদেরকে আজকে আত্রাই নিয়ে আসছে। তো দাদা, আজকে কোথায় কোথায় শ্যুট করবো আমরা? প্রথমত স্টেশন, হ্যাঁ, দ্বিতীয়ত অবশ্যই নদীতে, হ্যাঁ। তারপর গ্রামের একটা দৃশ্য সুন্দর করে তুলে আজকে আমাদের ইভেন্টে কতগুলো ক্যামেরা চলবে? 4টা ক্যামেরা। দেখতে পাচ্ছেন আমাদের আর একজন পার্সোনাল স্পেশালিস্ট কিন্তু ওই দাদা চলে আসছে, উত্তম দাদা। নমস্কার, শম্পা ভিডিওর পক্ষ থেকে আমি উত্তম কুমার রায়। আমরা আজকে আত্রায় রয়েছি, আমাদের সামনে রয়েছে আমাদের কনে। আমরা আর কিছুক্ষণ পর ইভেন্টের কাজ শুরু করে দিব। এই পাশে রয়েছে আমার গুরুজি, হ্যাঁ, অসিত চৌধুরী গোপীনাথ। একটু দেখান। হ্যাঁ। আমার গুরুজি অসিত চৌধুরী গোপীনাথ, এবং ওইদিকে রয়েছে বুলবুল ভাই। হ্যাঁ, বুলবুল ভাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সেই বুলবুল ভাই। আজকে কি শ্যুট হবে ভাই? আজকে শ্যুট হবে, আবহাওয়া খুবই ভালো আছে, ড্রোনের শট হবে। আজকে আমরা আসছি কোথায়? স্টেশন আত্রাই, আত্রাই আমরা বলি, এখানে আমাদের স্টেশন। আচ্ছা, এই যে আমাদের পাশে রয়েছে চঞ্চল, ক্যামেরা পার্সন। আজকে কি শ্যুট হবে ভাইয়া? আজকে ড্রোন শুট হবে, ড্রোন শুট, ওকে। সিনেমাটিক। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আসলে সেই ইভেন্টের সিনেমাটিক শ্যুটের জন্য চলে আসছি আত্রাই। মানে এটা কিন্তু আহসানগঞ্জ কাগজ কলমে কিন্তু আমরা বলে থাকি আত্রাই। বাকি এটা যখন শ্যুট শুরু হবে তখন আবার আপনাদেরকে দেখাবো। আর যদি আপনাদের কোনো এরকম ইভেন্টের প্রয়োজন পড়ে বা শ্যুটের প্রয়োজন পড়ে, অবশ্যই আপনারা দুপচাচিয়া যে শম্পা ডিজিটাল স্টুডিও রয়েছে সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, আর স্ক্রিনে আপনাদেরকে সেই নাম্বারটাও আমি দিয়ে দিব। সেই আহসানগঞ্জ মানে যাকে বলা হয় আত্রাই, আমরা বলি আত্রাই, এটার নাম মূলত পক্ষে আহসানগঞ্জ। দেখতে পাচ্ছেন এই সেই আহসানগঞ্জে কিন্তু আমরা চলে আসছি। বন্ধুরা, আত্রাই আসবেন আর ট্রেন দেখবেন না তা কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন এই যে ট্রেন আসতেছে, দেখেন কত দূরে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন একবার, এই যে দেখেন
একটি ইন্টারসিটি ট্রেন। হ্যাঁ, এটা ইন্টারসিটি ট্রেন। এটা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, চলে গেল ঢাকাতে। এখনও আসেনি, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আসতেছে, ওই যে হেঁটে আসতেছে। কিন্তু মজার ব্যাপার হলো শুটের জন্য আসছে কিন্তু বোরকা পরে আসছে, এটা আবার কেমন হলো? এই হচ্ছে সেই আমাদের শুটের জন্য যেটা আসতেছে হিরোইন, উনি কাজ হবে। কেমন আছেন দাদা ভাই, ভালো আছেন? হাতের কিন্তু আমাকে সিগারেট আছে, না, আমার হাতে নাই। এই যে হচ্ছে আমাদের দিদি ভাই, ওনার শুট হবে। এটা কে? এটা আমাদের ও বান্ধবী। আচ্ছা, বান্ধবী, চেনা যাচ্ছে না। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখাই, চুপ করে দেখাই। এই যে চলতেছে শ্যুট, দেখেন ওই যে। আর ওনারা, আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন সজনে গাছের পাতা, এই যে পিক। কেউ রেল স্টেশনের নিচে নামায় গেছে, দাদা পাতা হাতে নিয়ে আছে। হ্যাঁ, আর যেটা আর কি ভিডিও হচ্ছে, এই যে একটু নাকি পিছনে যেতে হবে। আর মূল আকর্ষণ কিন্তু এই যে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন? ওরে বাবা, দেখেন কি শুট চলতেছে, মাথায় খারাপ, দেখতে পাচ্ছেন? ঘুরতেছে আবার। বুলু ভাই, আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন, উনি কিন্তু খুব খুশি আছেন। শোনো, এই কাক দুই উত্তম পাতা দিয়ে একটা পাতা এরম 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 করবে। আপনার ইয়ে নাই তো আমার কাছে, এরম এরম করবে। দেখেন আমাদের কিন্তু উত্তম কুমার পাতা দিয়ে এরকম করবে। কাঠের, হ্যাঁ, কিভাবে শুট হবে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু শিখিয়ে দিচ্ছে দাদারা। ঠিক আছে, এই সুটটা আসলে উনি কিন্তু একদম এই যে পাতা দিয়ে যে এরকম এরকম রান্না করে এরকম। একটু হাসি, এটা এই পাশে, এই পাশে। একটু ক্রস এরকম একটা শুট আসলে অনেকবার নিতে হয়। খালি আমি তো আসলে ব্লগ তৈরি করি, এতবার আমাকে নিতে হয় না, কারণ আমি যা করবো আমি একা একাই করি, দেখার কেউ নাই। কিন্তু এখানে কিন্তু আবার আড়াই কাহিনী। ওকে ওই যে ওকে, দাঁড়ান, অ্যাকশন সব চলতেছে এখানে। কিন্তু ইভেন্টের যে হিরো, সেই হিরোকে কিন্তু ডাকতেছে দাদা। এবার কিন্তু ইভেন্টের হিরো আসবে, দেখেন। আপনাদেরকে একটু হিরোকে দেখাই। সবসময় আপনারা হিরোইনকে দেখতেছেন, হিরোকে না দেখলে হবে? এই যে দেখতে পাচ্ছেন দূরে ওই যে সাদা কোটি পরতেছে রাজা বাবু, ওনাকেই কিন্তু সেই সেনাপতির দায়িত্বে দেওয়া হয়েছে, তাই না দাদা? কাজটা হচ্ছে সেনাপতি, আমরা হচ্ছে সাধারণ প্রজা। আচ্ছা আচ্ছা। আমাদের বিয়ে কিন্তু এটা আরও 2-3 দিন আগে হয়ে গেছে, কিন্তু আমরা পরিবেশ এবং পরিস্থিতির উপর নির্ভর করে আমরা কোনো শ্যুট নিতে পারি নাই। তো আমরা আজকে 3 দিন পর এখানে আসলাম আবারও শটটা নেওয়ার জন্য। বিয়ে 3 দিন পর? বিয়ের 3 দিন পর। আপনারা তো সবাই জানেন, যারা ইভেন্টের যারা কাজ করেন, যারা সিনেমাটোগ্রাফার, সম্পা ডিজিটাল স্টুডিও এত ভালো সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, সম্পা ডিজিটাল স্টুডিও এত ভালো সার্ভিস। আমরা বিয়ের 15 দিন আগের থেকে বিয়ের 15 দিন পর পর্যন্ত শ্যুট নিয়ে থাকি। ও আচ্ছা আচ্ছা। আপনারা কি বুঝতে পারলেন? ওনাদের শ্যুট পছন্দ মতো হয় না, এই জন্য আবার এটা তৃতীয় স্টেপে চলতেছে। হ্যাঁ, আর এই যে আমাদের সেই ইভেন্টের হিরো দেখতে পাচ্ছেন, এটাই সেই দাদা, মানে ওনার সঙ্গে ওনার শুভ বিবাহ সম্পন্ন হলো। হ্যাঁ, আসলে শ্যুটটা এভাবে হবে, সেটাই কিন্তু উনি শিখে দিচ্ছে। তোমার কি পরীক্ষা হলো? ও আচ্ছা আচ্ছা, গণিত পরীক্ষা হলো ওনার। বন্ধুরা, কিছুক্ষণ আগে এখানে একটা মজার বিষয় আমি ঘটায় ফেলছি। সেটা হলো যে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে বর আর কোণে এই আমাদের এই যে স্টেশনের সামনের দিকে দৌড়ে যাবে। আর আমার যে পিছন দিকে দেখতে পাচ্ছেন, মানে সান্তার থেকে তখন ট্রেনটা আসবে। তো আমি শ্যুটটা নিব ঠিক এখানে দাঁড়িয়ে থাকবে এই যে এই শিমুল গাছের পাশে, আর আমার ড্রোনটা থাকবে উপরে। হ্যাঁ, মানে ট্রেনও যাবে, ছেলে মেয়েও দৌড়াবে। হ্যাঁ, হিরো আর হিরোইন দৌড়াবে, তখন আমি একটা শ্যুট নিব। দুর্ভাগ্য কাকে বলে, আর ভুলবশত কারণে আমি শ্যুটটা ঠিকই নিচ্ছিলাম, কিন্তু রেকর্ড বাটনটা আমি অন করি নাই, যার কারণে পুরো দমে আমার শ্যুটটা মিস্টেক। এখন অপেক্ষা করতেছি সেই ট্রেনের জন্য, যখন ট্রেন আসবে তখন সেই শ্যুটটা নিব। আর এরকম ভুল আসলে আমার এর আগে কখনো হয়নি, কিন্তু আজকে হয়ে গেল এরকম ভুল। তো মানুষ ভুল করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো আপনাদেরকে পুরোটা দেখাবো কীরকম হয়েছে। সেই কাজ করতে করতে কিন্তু আমরা এখন স্থান পরিবর্তন করতেছি, মানে এই ড্রোনের শট পরে হবে। হ্যাঁ, হ্যাঁ আগে আমি আমার শটটা কিন্তু নিয়ে নেবো, বুঝলেন? হ্যাঁ, ওই যে পিছনে আমাদের আরও 2 সিনিয়র পার্সন আছে। হ্যাঁ,
পিছনে বুলবুল ভাই আর দাদা আছে। আর আমরা কিন্তু ঠিক এই যে দেখেন আমরা দুটা মোটর সাইকেলে যাচ্ছি, আর বাদ বাকি হিরো আর হিরোইন ওরা যাচ্ছে সিএনজিতে। এর আগে একটা হাইস দিছিল, আজকে হাইস দেয়নি, কারণ আমাদের প্রডিউসারের একটু সমস্যা আছে, আর্থিক একটু প্রবলেম। তো এরপর আমরা যাচ্ছি সেই শুটকি গাছা। শুটকি গাছা যে কোথায় আমি কিন্তু জানি না, কিন্তু আমরা সেই ওনাদের পিছনে পিছনে যাচ্ছি। আর আমি দেখাই সামনে সেই আমাদের যে হিরোইনের যে গাড়িটা, এই যে ওই যে সিএনজির মধ্যে আছে, আর আমাদের দাদা এই যে গাড়ি চালাচ্ছেন। হাই, কিন্তু আমরা যে বিলের মধ্যে আসছি এটা কিন্তু এই রাস্তা দেখে বোঝা গেল। দেখেন কত সুন্দর বিল, ওই পাশে বাপ রে বাপ। আর এই যে আমাদের পিছনে রয়েছে বুলবুল ভাই আর দাদা, ওনারাও কিন্তু আসছে। হ্যাঁ, আর এই যে পাশে সেই আমার যে পাশে বাম পাশে আত্রাই নদী, একটু দেখায়। এই যে আত্রাই নদীর কিন্তু জল কোথায় চলে আসছে দেখেন, দেখতে পাচ্ছেন জলমল করতেছে জল। যেহেতু আমরা বিলের মধ্যে আসছি, হ্যাঁ দাদা, তো আমরা কিন্তু আত্রায়ের কিন্তু মাছ না নিয়ে যাব না। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আমরা এখান থেকে ছোট মাছগুলো কিনবো, হ্যাঁ, আপনাদের দেখাবো অবশ্যই। ছোট মাছগুলো নিয়ে, দেশি মাছ ওদিকে খাওয়াবেন। শুধু বৌদি না, বাড়ির সবাই খাবো আমরা। আচ্ছা, আসলে মূল ব্যাপারটা বুঝলেন, ভিটামিন টাটকা মাছ, প্রয়োজন টাটকা বৌদির দাদার, এই জন্য গুঁড়া মাছগুলো কিনবে আত্রাই বাজার থেকে। তো কী মাছ কিনলাম এটাও কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সারাদিন কী কাজ করতেছি এটা সম্পূর্ণরূপে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। অবশ্যই আপনাদের যদি আমাদের কাজ পছন্দ লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা যোগাযোগ করবেন সেই দুপচাচিয়া বাজারের সম্পা ডিজিটাল স্টুডিও। এখানে কিন্তু খুব মানসম্মত ইভেন্ট তৈরি করেন ওনারা। আপনাদের যাদেরই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যদি পায়ে হেঁটে যান তাহলে চলে যাবেন দুপচাচিয়া বাজার সি অফিসের বগুড়ার দিকে, মানে বগুড়া নওগাঁ আঞ্চলিক যে মহাসড়ক আছে সেখানে জেকে কলেজের সামনে হলুদ কালার করে সাইনবোর্ড তৈরি করা আছে সম্পা ডিজিটাল স্টুডিও। সেখানে গেলেই আপনাদের বিয়ে, অন্নপ্রাশন থেকে শুরু করে শর্ট ফিল্ম এগুলোর জন্য ওনারা কাজ করে থাকে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের এই টিমের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। বন্ধুরা ওই যে দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, গরু কিন্তু সাঁতরে বিল পার হচ্ছে, দেখেন ওই যে দেখা যায়। হ্যাঁ, বাপ রে বাপ, এটা কিন্তু আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম যে গরু এভাবে পার হয়। আমি আসলে দেখেছি ইউটিউবে, ফেসবুকে, কিন্তু আজকে প্রথম দেখলাম যে গরু সাঁতরে নদী পার হচ্ছে। আমি কিন্তু সেই চলে আসলাম শুটকি গাছা। ড্রোন বার করো। এটার নামে কিন্তু শুটকি গাছা। ও ভাই, এটা নদী না বঙ্গোপসাগর কিন্তু বোঝা যাচ্ছে না, যে ঢেউ যাচ্ছে দেখেন। আপনাদেরকে একটু দেখাই, এই যে সেই শুটকি গাছা, কিন্তু শুটকি মাছ টাছ কোনো কিছু দেখা যাচ্ছে না, খালি নদী আর নদী। বিষয়ের নাম শুটকি গাছা হলো কি জান না? মানুষ মারে শুকাচ্ছিল আগে, ও এই জন্য শুটকি গাছা। গাছের ঝুলাতে ছিল। আচ্ছা আচ্ছা, এখানে হলে মানুষ মারে নাকি শুকায়, এই জন্য শুটকি গাছা। কিন্তু বৃষ্টি, প্রচুর বৃষ্টির কারণে দেখেন নদীতে হেভি স্রোত। কিন্তু মজার একটা বিষয় হলো, এটা শ্বশুর, এটা জামাই। সবচাইতে বড় মজার ব্যাপার হচ্ছে যে জামাই শ্বশুর কিন্তু একসঙ্গে শ্যুট করতে আসছে। এটা আসলে কখনো আমি পাইনি, এখানেই পাইতেছি। আসলে ওনারা দুইজনেই খুব ভালো, একদম সরল সহজ, একদম ফ্রি মাইন্ডের লোক। কি বলেন দাদা, তাই না? আমরা এখন আছি সেই শুটকিগাছা ব্রিজের উপরে। বন্ধুরা দেখেন, এই সেই শুটকিগাছা ব্রিজ, আমার চারিপাশে কিন্তু শুধু নদী আর নদী। এটা কিন্তু আত্রাই নদী, আত্রাই নদী দিয়ে চলে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন নৌকা, কত নৌকা। এটা কিন্তু আসলে একদম বিল অঞ্চল, আর আমরা সেই বিল অঞ্চলেই চলে আসছি। এই দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই দাদা, চোদ্দেও দাদা দাদা কিছু বলেন। কি আর বলবো ভাই, এখন পর্যন্ত খাওয়া হয় নাই। এখনো খাওয়া হয়নি? না ভাই। আপনারা কি রকম কাজে আসছেন যে এখন পর্যন্ত খাওয়া হয়নি? আমরা কাজ করতে করতে, না ছেলে মেয়ে দুজনেই খুব ভালো আছে। হ্যাঁ, এরা মডেল খুব ভালো করতে পারে, আমরা যে রকমটা দেখাই সেই রকমটাই করে। আমরা আসলে কাজ নিয়ে ব্যস্ত আছি, এখনও খাওয়া হয়নি। এখন 3:30 বাজে। তো আমরা সামনে কোথাও কোনো একটা রেস্টুরেন্টে মনে হয় খেয়ে নিব। হ্যাঁ, তারপরে আবারও আমাদের নেক্সট যে প্রোগ্রামগুলো আছে আমরা সারবো। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি এই প্রোগ্রাম, মানে এইরকম প্রোগ্রাম কেউ করে নিতে চায়, তাহলে আসলে কীরকম বাজেট তাদের রাখতে হবে? আর বাজেট বলতে গেলে এখন বিভিন্ন কাজের বিভিন্ন রকম বাজেট হয়। তো আমরা ম্যাক্সিমাম 50,000 টাকা এরকম বাজেটে আমরা কাজ করে থাকি। মানে সর্বনিম্ন 50,000 হলে এরকম একটা হ্যাঁ, যদি তাদের বাজেট একটু কম হয়, আমাদের আছে আরও অনেক সেট আপ আছে, সমস্যা নেই। আমরা কম বাজেট যদি কারো হয় আমরা করে দিব, এবং যদি আরও বাজেট যদি একটু বাড়ান তাহলে আমাদের জন্য আরও ভালো হয়, আমরা আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করব। এই যে উৎসর্গ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখানে যে শুধু বিদ্যুতের ব্যবস্থা না, জেনারেটর পর্যন্ত আছে। মানে যদিও এটা মফস্বল অঞ্চল, একদম বিল অঞ্চল, এর জন্য কিন্তু জেনারেটরের ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছেন প্রবেশ করার পরেই কিন্তু যে রিসিপশান, দেখেন রিসিপশান এখানে।
আর এই পাশে কিন্তু ওয়াশরুম অ্যান্ড টয়লেট। আসলে ওই ভাই সেই কিন্তু 100 কঠিন, সম্পূর্ণ কিন্তু বাঁশ আর কাঠের, এখানে কিন্তু কোনো কংক্রিট বা রড সিমেন্টের ব্যবহার করা হয়নি। বাপ রে বাপ, এই যে শ্যুট চলতেছে দেখেন, যে বুলু ভাই শ্যুট নিচ্ছেন, যদিও একটু মেঘলা আকাশ। পাশে রয়েছেন আমাদের দাদা, মানে আজকের হিরো। হ্যাঁ, আচ্ছা দেখেন বাঁশের, ও মাই গড, বাঁশের প্রজাপতি লাভ। হ্যাঁ হ্যাঁ, রিসিপশন আসলে খুবই ভালো, মানে এটা উৎসর্গর স্টাফ। হ্যাঁ, এই জায়গা তোমার হচ্ছে ইয়ার কাজটা করতে আমি একটু দেখাই আর একটু, এই পাশে কিন্তু আরও নির্মাণাধীন হচ্ছে, এটা কটেজ নাম্বার 3। হ্যাঁ, আর এই পাশে আরেকটা নির্মাণ হচ্ছে, এটা কিন্তু সবগুলো কিন্তু বাঁশের। আর দেখেন নিচে কতগুলো বাঁশ দেওয়া আছে, এমনভাবে বাঁশ দিয়ে নির্মাণ করা হচ্ছে যে কোনোভাবে ভেঙে পড়বে না, সেভাবেই কিন্তু নির্মাণ করা হচ্ছে। আর এই কটেজে আমরা সেই শ্যুটের জন্য চলে আসছি। একদম দোলনায় কিন্তু আমাদের যে হিরোইন, মানে নববধূ, উনি কিন্তু একদম বসে দোল খাচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমি একটা ব্যাপার বুঝতেই পারতেছি না, এই দিদি ভাই এখানে সবসময় হাসা খুশি, এখন নতুন বিয়ে হয়েছে জন্য হাসতেছেন না, কি জন্য আপনি হাসতেছেন না আমি তো বলেন তো? সবসময় হাসি। দাদা ভাইয়ের কাছে একটা শুনি। দাদা ভাই, দিদি কি আসলে সবসময় হাসে? সবসময়। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখনো হাসতেছে, এই যে দেখেন। তো যাক, হাসা স্বাস্থ্যের জন্য উপকার আছে। তো আবারও দেখা হবে পরবর্তী নেক্সট শ্যুটের সময়। আর একটা জিনিস দেখেন, গুপি দাদা ব্যাগ নিয়ে খুব বিপদে আছে, কারণ ব্যাগের মধ্যে কিন্তু সব গুপ্তধনগুলো কিন্তু এই ব্যাগে আছে। রিস্ক না না না, রিস্ক আই রিস্ক এ দড়ি যে মোটা, না না, এই বাস ভেঙে যাবে। কিসের রিস্ক? না 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 বাবা। আচ্ছা আচ্ছা মানে ওনারা রিস্ক নিতে চাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দাদা, ওনারা রিস্ক নিতে চাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই। আসলে আপনারা ভেবে দেখছেন এত মোটা মোটা রশি নাকি ছিঁড়ে যাবে, এটা কল্পনা করা যায়? দোল দাও, দোল দাও, পা লম্বা করে দাও। আমি ভাবলাম জীবনে মেয়ে মানুষ সবারই মজা আছে। দেখেন, নতুন বড় হয়েও শান্তি নাই, কাজ করতে হচ্ছে। আসলে পুরুষের জীবনটাই অনেক, মানে কি বলেন আর কি, পুরুষের জীবনটা অনেক সবসময় পরিশ্রমী করতে হয়। দেখতে পাচ্ছেন সবে মাত্র কিন্তু 3 দিন বয়স হয়েছে আমার দাদা ভাইয়ের বিয়ে করার, এরই মধ্যেই এই যে পরিশ্রমের কাজ। মজার আর একটা বিষয়, শুটকি আসছে, শুটকি গাছা। আমরা নিজেরা সব দুঃখের বিষয়, যেহেতু বর্ষাকাল, মুকুটটা ভিজে যাওয়ার পর একটু নড়বড় হয়ে গেছিলো, সেটা কিন্তু আসলে দাদা ঠিক করে নিয়ে আসলো। হাড় ভাঙা পরিশ্রম করতেছে কিন্তু। হ্যাঁ, অলরেডি মেকআপ আর্টিস্টকে সঙ্গে করে নিয়ে এসেছেন আজকে উনি। মেকআপ আর্টিস্ট নাই। আমি সব কিছু, মেকআপ আর্টিস্ট সব, মুটু চিকনু মেকআপ আর্টিস্ট সব। আচ্ছা আচ্ছা, দেখ এতক্ষণ থেকে শুট দিদি ভাই আপনার এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ? বল দুইটাই। হ্যাঁ, Sure? শিওর। নাকি লুকালেন কথাটা? না লুকাবো কেন, এটা আমার তাহলে অ্যারেঞ্জ কত টাকা দিয়ে কিনতে হলো দাদাকে? অনেক টাকা। কি কি দিতে হলো? 2.5 ভরি সোনা, 2 ভরি সোনার মিটানোর কথা ছিল, সেখানে 2.5 ভরি সোনা দিছে 3 লাখ টাকা। ঠিক আছে, এখন 3 ঠিক আছে লাখ কি? টাকা আমার ছেলেকে এক্সট্রা ভাবে 1 ভরি সোনা দেওয়া হয়েছে। আচ্ছা Okay. ঘর টর হ্যাঁ, আর কি সাজুগুজু করে দিতে হয়নি? ঘর সাজানো দিতে হয়নি, বাক্স দেওয়া আমাদের নিয়ম থাকে, কিন্তু বাক্সটা দেওয়া হয় না। সেই বদলে টাকা দিছে, ওখানে একটা ওয়াল শোকেস কিনে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর শুনতেই পাইলেন, দিদি ভাইয়ের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু 3 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু দাদা ভাইকে কিনতে হয়েছে। মানে সনাতন ধর্মে যেহেতু জমাজমি পায় না, এই জন্য এই টাকা পয়সা, মানে গিফট, এটা কিন্তু আসলে টাকা পয়সা না, যৌতুক না, দান করতে হয়, দান, তাই না? নাও। চলবে কিন্তু আমার মোটামুটি ভিডিও চলবে। করে দেন, আমার ফোনে একটু ভিডিও করেন, ভিডিও। এই দাদা ভাইয়ের শ্যুটটা এখন চলতেছে। ও মাই গড, এতক্ষণ পর লাইট দিলেন ভাই, এতক্ষণ পর লাইটটা দিলেন? ও আচ্ছা আচ্ছা, আর খুব ভালো করছে। আসলে লাইট দেখতে পাচ্ছেন, লাইটটা জ্বলতেছে। আমরা যেহেতু সোজাসুজি ঢুকে পড়ছি, প্রবেশ করছি ভিতরে, এই জন্য লাইটটা আগে জ্বলছিল না, এখন লাইটগুলো জ্বলতেছে, দেখেন সেই লাগতেছে কিন্তু এখন। মানে উৎসর্গতে যদি আমরা আসি, যদি কেউ আসে তাহলে পার পিস টাকা দিতে হবে, নাকি যদি এরকম ইভেন্টের কাজের জন্য আসে তাহলে মোটামুটি কত টাকা গুনতে হবে আপনাদেরকে? এটা এখন বিশেষ করে আমাদের ম্যানেজার নাই, ঠিক আছে, উনি থাকলে বেশি ভালো হতো, আমি বলতে পারছি না এখন। কখন আসবেন? লাঞ্চে গেছে? উনি আজকে মনে হয় আসবেন, আজকে ছুটিতে আসবেন। আর এমনিতে লোকাল লোক যদি আসে তাহলে পার পিস কত দিতে হবে? পার পিস হচ্ছে 20 টাকা। 20 টাকা। এন্ট্রি ফি। আসলে তেমন কিছু, কোনো কিছু না, মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা এখানে আসতে পারবেন। আমার সময় আমরা এবার একটু সময় সময় কিন্তু এই করছে, তো সেটা দাদা ভাইয়ের কাছ ভালো থেকে হবে। শুনবো। দাদা ভাই, আপনার এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ কতদিন আগে দেখছি। প্রায় 5 মাস আগে। লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। শিওর
শিওর শিওর লোকজন যে বলতেছে লাভ ম্যারেজ ওটা ভুল ধারণা সবার আসলে দাদাভাই কিন্তু বলতেছে লাভ ম্যারেজ সরি অ্যারেঞ্জ ম্যারেজ আসলে মূল ঘটনাটা আমি আরও লোকজনের কাছ থেকে জানার পর আপনাদেরকে শিওর জানাবো ঠিক আছে মানে হ্যাঁ তুমি ক্যামেরা সরাসরি হাতটা ছেড়ে দিবা তুমিও হাত ছেড়ে দিবা এইদিকে হবা না না এইদিকে হবা হ্যাঁ হ্যাঁ নাও রেডি ওই পোস্টটা আবার ব্যাস ওকে আমি একটা আন্টিকে বললাম যে One, আন্টি আমার শাড়িটা ঠিক two, করতে হবে পরে আমি 3 হ্যাঁ ওকে দেখি থাকেন দেখি দাদা একটু মাথা সাইড দিন সময় তো লাগবে বুঝুন না বন্ধুরা আসলে এই শটে কিন্তু হেভি মজা হচ্ছে দেখেন হ্যাঁ একদিকে বিরক্ত হয়ে যাচ্ছে ওনার পরিবারের লোকেরা এইদিকে ছাড়তেছে না ক্যামেরা পার্সনরা তো সব মিলিয়ে একটা মজার একটা বিষয় দেখেন কীভাবে সুস্থ দুপুরবেলা শুধু আপনাদের জন্য লাইট না আমাদের জন্য হ্যাঁ এই যে দেখেন এবার কিন্তু সেই রোমান্টিক শটটা নিচ্ছে এই যে খুব সুন্দর শট এবার হবে হ্যাঁ আর আমি কিন্তু আমি ওখানে আছি আমাকে বাজা যাচ্ছে কি আসলে কারো শান্তি কেউ দেখতে পারে না এটা সব সময় এই যে দেখেন ওনারা এরকম শ্যুট নিচ্ছে আমি একটু বসে ছিলাম আমাকে উঠা দিল ও ভাই কি শট এটা বন্ধুর মারাত্মক আর এক পা ঘুরলে মনে হয় বন্ধু পুরাই যাবে মাথা ঘুরে ওই পার যাও এদিকে হও হ্যাঁ বাস বাস মজার বিষয় কারণ দেখতেই পাচ্ছেন প্রচুর ক্যামেরা যার কারণে এই দাদারা চিনতে পারতেছে না কার লেন্স কোনটা কার ক্যামেরা কোনটা দেখেন 100 টাকা দিছি ওখানে এখানে সব খোলামেলা ভাগা দিয়ে দিছে দাদা চিনা গেছে হ্যাঁ 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 চিনা গেছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এগুলো সব গুছা নিতে কারণ চিনতে পারতেছে না কারণ প্রচুর গোলেমালে হয়ে গেছে এক জায়গায় এখন ভিডিও নেন হ্যাঁ সমস্যা নাই কারণ অনেকক্ষণ পর এগুলো ব্যবহার করার পর আর চিনতে পারতেছে না হ্যাঁ আপনার ক্যামেরা পাইছেন 140 টাকা